ট্রাম্প বলেছিলেন ইরানের পরমাণু স্থাপনা তারা গুড়িয়ে দিয়েছেন। প্রায় বেফাঁস মন্তব্য করা ট্রাম্পকে অবশ্য শুধরে দিয়েছে তার প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনই। তার বক্তব্যের পরই জানিয়ে দিয়েছিল যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাতে বড়জোর কয়েকটা মাস বা বছর পিছিয়ে যাবে তেহরান। আর এবার তেহরানের পক্ষ থেকে বক্তব্য এলো, সাফ জানিয়ে দিলেন আরাগচি ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ নিজেদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করার কোনো পরিকল্পনা নেই তেহরানের। অর্থাৎ যা কিছুই ঘটুক, খামেনির ইরানকে পিছিয়ে দেওয়া মোটেও চারটিখানি কথা নয়। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের একটি বিশেষ আয়োজনে আরাগচি অকপটে জানিয়ে দেন, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষয়ক্ষতি গুরুতর। আপাতত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখা হয়েছে, কিন্তু আমরা সমৃদ্ধকরণ অবশ্যই বন্ধ করব না, কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, এখনও আমাদের নিজেদের প্রযুক্তি রয়েছে। আমাদের পারমাণবিক কর্মসূচি সমৃদ্ধকরণ কর্মসূচি বাইরে থেকে আমদানি করা কিছু নয় যে বোমা ফেলে ধ্বংস করা যাবে। সবচেয়ে বড় কথা, আগামী দিনে যে কোনো পারমাণবিক চুক্তিতে সমৃদ্ধকরণের অধিকার অন্তর্ভুক্ত থাকতে হবে বলেও পশ্চিমাদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দেন তিনি। এমন এক সময় পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য এলো যখন ইস্তাম্বুলে তেহরানের সঙ্গে আটঘাট বেঁধে বসার প্রস্তুতি নিচ্ছে জার্মানি, ফ্রান্স আর যুক্তরাজ্য। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে কিনা তা এখনও পরিষ্কার নয়। কিন্তু এ তো আর কেউ নয়, ইরান। তাই যেন আরাগচির মুখে এক কথা, আমরা আলোচনার পথ বন্ধ করিনি, কিন্তু এখনই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা নয়। তার ভাষায় এটা আলোচনার সময় নয়, এটা আত্মমর্যাদা ধরে রাখার সময়। আর এতেই আবারও ক্ষেপেছেন ট্রাম্প। তেলে বেগুনে জ্বলে উঠে ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, আমি যেমনটা আগেও বলেছি, প্রয়োজন হলে আমরা আবারও ইরানে হামলা করব। এর মধ্যে আবার আরেক কাণ্ড করে পশ্চিমাদের রীতিমতো চমকে দিয়েছে ইরান। সবার ধারণাকে ভুল প্রমাণ করে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ থেমে যাওয়ার কেবল কয়েকদিনের মধ্যেই ইরান অবিশ্বাস্য দ্রুততায় নতুন প্রতিরক্ষা অবকাঠামো দাঁড় করিয়ে ফেলেছে, তাও আগের চেয়েও আধুনিক প্রযুক্তিতে। এই ব্যবস্থায় যুক্ত হয়েছে স্টেলথ বিরোধী কার্যকরী সেন্সর ও ট্র্যাকিং সিস্টেম, যা আমেরিকান ও ইসরায়েলি জোটের মতো স্টেলথ প্রযুক্তি নির্ভর অস্ত্র ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। অর্থাৎ পরমাণু কর্মসূচি থামানোর কোনো লক্ষণই নেই খামেনির দেশে।